আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের সেশন 3 নিয়ে। সেশন 3-এর নাম হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা। তো এই অধ্যায়ে আমরা একটি ছক পূরণের চেষ্টা করব, যে ছকটি রয়েছে পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ মূল বইয়ের 81 নম্বর পৃষ্ঠায়। খেয়াল করো, এই হচ্ছে সেই ছকটি। এই ছকের নাম হচ্ছে ছক 3.4 তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয়। অর্থাৎ আমরা কি করতে পারি। দেখো, উপর নির্দেশনা বলা রয়েছে, নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। তো আমরা এখানে উল্লেখ করব যে তথ্য অধিকার এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে আমরা কোন কোন কাজগুলো করতে পারি এবং কোন কোন কাজগুলো করতে পারি না। যে সকল কাজগুলো আমরা করতে পারি সেগুলো আমরা বাম পাশের এই খালি ঘরে লিখব, আর যে সকল কাজগুলো আমরা করতে পারবো না সেগুলো আমরা ডান পাশের এই খালি ঘরে লিখব। তো চলো শিক্ষার্থীরা, দেখে নিচ্ছি যে কিভাবে সম্পূর্ণ এই ছকটি আমরা সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের সেশনের নাম হচ্ছে সেশন 3 স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা, এবং এই ছকটির নাম হচ্ছে 3.4 তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয়। তো প্রথমেই আমরা দেখে নেব যে কোন কোন কাজগুলো রয়েছে যেগুলো আমরা করতে পারি। দেখো, আমি লিখেছি, কেউ কোনো তথ্য জানতে চাইলে তাকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে বলতে পারি। তার ফর্মে চাহিত তথ্য দ্রুততম সময়ের মধ্যে প্রদান করতে পারি। দেওয়া যাবে না এমন তথ্য চাইলে তাকে আইনত নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে অবগত করতে পারি, এবং তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 মেনে চলতে পারি। তো এখানে আমি 4টি করণীয় সম্পর্কে লিখেছি, যে 4টি কাজ আমরা অনুসরণ করতে পারি তথ্য অধিকার আইন অনুযায়ী। এরপরে আমরা ডান পাশের এই ঘর থেকে দেখে নেব এমন কিছু কাজ সম্পর্কে যে কাজগুলো আমরা করতে পারি না। দেখো, লেখা রয়েছে কি পারি না, অর্থাৎ এমন কিছু কাজ যে কাজগুলো আমরা বর্জন করব, আমরা করব না। সে কাজগুলো হতে পারে, গোপনীয় তথ্য প্রকাশ করতে পারি না, দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন তথ্য প্রকাশ করতে পারি না, কারো বুদ্ধিবৃত্তিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন তথ্য প্রকাশ করতে পারি না, কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য প্রকাশ করতে পারি না, এবং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করতে পারি না। এই সকল কাজগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর, এগুলো আমরা কখনোই করব না। শিক্ষার্থীরা, একটি বিষয় মনে রাখতে হবে, তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো তথ্য জানতে চাইতে পারেন, কিন্তু এক্ষেত্রেও কিছু বিষয় সীমাবদ্ধতা রয়েছে। এমন কোনো তথ্য যা প্রকাশ করলে দেশ অথবা ব্যক্তির কোনো ক্ষতি হতে পারে, নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন তথ্য কিন্তু আমরা কখনোই প্রকাশ করতে পারবো না। তাহলে শিক্ষার্থীরা, এই ছকের বাম পাশ থেকে আমরা এমন কিছু কাজের তালিকা দেখে নিলাম যে কাজগুলো আমরা করতে পারি, এবং ডান পাশ থেকে এমন কিছু কাজের তালিকা আমরা দেখে নিলাম যে কাজগুলো আমরা করব না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা তোমাদের মূল বই থেকে ছক 3.4 এটি পূরণ করবে। শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর সেশনের কাজ কিন্তু এখানেই শেষ নয়। এর পরবর্তী পৃষ্ঠায় আমাদের আরও কাজ রয়েছে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে কিন্তু আমরা এরকম একটি খালি ঘর দেখতে পাবো। এই খালি ঘরটিও আমাদেরকে পূরণ করতে হবে। তো এর পরবর্তী ক্লাসে আমি এই খালি ঘরটি নিয়ে আলোচনা করব, এবং এখানে যে তথ্যগুলো তোমরা লিখবে সেই তথ্যগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।